সংসার ভাঙাটা যতটা সহজ, সংসার গড়াটা ততটাই কঠিন। একটা সংসার গড়তে অনেক সময় লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন মোটামুটি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো আমার আজকের ভিডিওটি গত বুধবারের দিনের করা। তো দুপুরের রান্না বান্না থেকে শুরু করে দিয়েছি। আর আজকে আমি রোজা রাখছি। আজকে হলো 10ই মহরম। আর এই দিনে রোজা রাখতে হয়, রোজা রাখলে অনেক সওয়াব হয় আর কি। তো আমি কচু দিয়ে মাছ রান্না করব, এজন্য কচুগুলো আগে কেটে নিচ্ছি। আর মনটাও বেশি একটা ভালো নেই। দেশের যে পরিস্থিতি, এখনও মনে হচ্ছে না যে ভালো থাকার মতো পরিস্থিতি আছে। এখনও সব কিছু কিন্তু স্বাভাবিক হয়নি, এখনও অনেকটা সময় লাগবে। তো এদিকে আমি কচুটা কেটে নিয়েছি, নিয়ে তারপরে একবারে রান্নাঘরে চলে আসছি। কি রান্না করব সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। তো কচুর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ভালো করে মেখে ধুয়ে নিব, কারণ কচুর যে একটা তেল তেল একটা ভাব আছে, পিছলা পিছলা, ওই ভাবটা কেটে যাবে। এতে করে তরকারিটা ওইভাবে অতটা পিছলা পিছলা হবে না। কচুর তরকারি কিন্তু একটু পিছলা পিছলা হয়, সেই জিনিসটা আর হবে না। তো আমি এক এক করে সব সবজিগুলো আর কি, যেসব সবজি রান্না করব সেগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দেব, কারণ এইভাবে কিন্তু গুছিয়ে কাজ করলে, রান্না বান্নার কাজ বলেন বা অন্যান্য যে কাজই গুছিয়ে করেন, তাহলে কিন্তু দেখা যায় যে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। আর এলোমেলোভাবে করতে গেলে হয় কি, যে মনে হয় একদম সব কিছু অগুছালো হয়ে আছে, কোনটা ছেড়ে কোনটা করবে এমন হয়। এজন্য আমি সব সময় চেষ্টা করি যে এইভাবে যেগুলো রান্না করব সেগুলো আগে সব কিছু কেটে কুটে নিয়ে তারপরে ধুয়ে রান্নাটা বসিয়ে দিই, তাহলে এক এক করে রান্নাটা করা যাবে আর কি। তো এদিকে আমি কিন্তু কচু ধুয়ে তারপরে পুঁই শাকের যে পাতাগুলো, ওটা আমি ভাজি করব, এটাও ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে মাছ ধুয়ে নিলাম। ধুয়ে এখন ভাতের চাউলটা ধুয়ে ভাতটা বসিয়ে দিব। একবারে 3 চুলায় বসিয়ে দিব, এতে করে আমার 1 ঘন্টার মধ্যেই সব রান্না হয়ে যাবে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার না ইদানিং খালি মনে হয় যে, ইদানিং বলবো না, আসলে আমি একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ। আমার চাওয়া আর সাথে কিন্তু সবার চাওয়া পাওয়া মিলবে না। আমার শুধু মনে হয় যে আচ্ছা, এই ছোট্ট দুনিয়াতে 2 দিনের জন্য আমরা মেহমান হয়ে এসেছি। তাহলে কেন আমরা এই যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি এগুলা করব বলেন তো? আমার তো একদমই ভালো লাগে না। এই যে অর্থ সম্পদের জন্য নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট, নিজের বাবা মার সাথে সম্পর্ক নষ্ট, শুধুমাত্র এই এতটুকু স্বার্থের জন্য। হয়তোবা জমি জমা, হয়তোবা বাবা মায়ের টাকা পয়সা, এগুলো নিয়ে। যাদের জমি আছে তাদের জমি নিয়ে বিবাদ, আর যাদের বাবার অর্থ সম্পত্তি বলতে টাকা পয়সা, সেগুলো নিয়ে বিবাদ। আসলে কেন এগুলা করব বলেন তো? বাবা মা ভালোবেসে সন্তানদের জন্য যেটা রেখে যাবে, সেটা যদি আমরা সবাই মিলে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে যদি আমরা মিলেমিশে থাকতে পারি, তাহলে ভালো হয় না বলেন? এই যে আজ অর্থ সম্পত্তির জন্য নিজের ভাই ভাই, বনে বনে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা কি ঠিক? আমরা এই দুনিয়াতে আসি একদম অল্প সময়ের জন্য। যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিবে উঠিয়ে, তখন কিন্তু আমরা আর এই দুনিয়াতে থাকতে পারবো না। তখন আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তাহলে এই অল্প দিনে কেন এসে এই যে নিজের রক্তের সম্পর্কর মানুষের সাথে এত বিবাদ করব বলেন? আমার তো একদমই ভালো লাগে না। আমার মনে হয় কি, যে আমরা যতদিন পৃথিবীতে আছি ততদিন সবাই মিলেমিশে যদি বেঁচে থাকতে পারতাম, তাহলে কিন্তু ভালো হতো। এই যে মূল্যবান সময়গুলা আমরা এই যে রাগে, জেদে, তারপরে হিংসায় যে সময়গুলো নষ্ট করে দিচ্ছি, এতে কি আমাদের ভালো হচ্ছে? আমাদের রক্তের সম্পর্কের কেউ একজন মারা যাক, দেখেন তো, তার কথা কিন্তু খুব বেশি মনে পড়বে। তখন মনে পড়বে কি, যে সে ছিল বেঁচে, ভালো ছিল, তার সাথে এত ভালো ভালো মুহূর্তগুলো কাটছে। এই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, দাঁত যখন পড়ে যায় তখন দাঁতের মর্ম বুঝে। আসলে এটা একদমই বাস্তব কথা।
বাবা মা যখন থাকে তখন আমরা বুঝি না বাবা মার মর্মটা কি। যখন কেউ একজন দুনিয়া থেকে চলে যায় তখন মনে হয় ইস আজ যদি আমার মা বাবা থাকতো তাহলে তাদের সাথে মিলেমিশে থাকতে পারতাম, কি আমার ভাই বোন থাকতো তাহলে তাদের সাথে কত সুখের দুঃখের কথাগুলো শেয়ার করতে পারতাম। কিন্তু এই জিনিসটা যখন বেঁচে থাকে তখন কিন্তু মনে থাকে না। তখন শুধু এই দুনিয়া আমার, এই দুনিয়া আমার করেই কিন্তু এত কিছু গন্ডগোল মারামারি করে। কিন্তু যখন থাকে না, যখন একটা সময় বুঝতে পারে যে না এতদিন যা করছি সব কিছু ভুল করছি, তখন আসলে পস্তানো ছাড়া আর কিছুই থাকে না। তখন আর সেই মানুষটাকে ফিরে পাওয়া যাবে না, কারণ সে তো দুনিয়া থেকে চলেই গেছে। তা আমার এমন মনে হয় কি যে এই যে আমাদের বাংলাদেশে যে কিছুদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটে গেল, এটা যেসব ভাই বোনরা দুনিয়া থেকে চলে গেল তারা কি আর ফিরে আসবে? তারা কখনোই ফিরে আসবে না, তাদেরকে আর কখনোই ফিরে পাবো না। তারা এত কষ্ট করে পড়াশোনা করতেছিল, তারা তাদের বাবা মাও কিন্তু অনেকটাই মধ্যবিত্ত। আর আমার মনে হয় বেশি হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা সবসময় একটু মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, কারণ তারা কিন্তু কষ্টে মানুষ হয়। আর আমার কাছে সেটাই মনে হয় যে যারা কষ্ট করে লেখাপড়া শিখে তারা একমাত্র প্রকৃত মানুষ হয়। আর যারা একটু সুখ বিলাসে মানুষ হয় তাদের কিন্তু আমার মনে হয় না যে খুব একটা বেশি তাদের মতো হয়। আমিও কিন্তু মধ্যবিত্ত পরিবারেরই একটা সন্তান। আমিও দেখছি আমার আশেপাশে আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আর কি বলছি। অবশ্য আমার কথাতে কেউ মনে কষ্ট পাবেন না। কারণ আমার যতটুকু আমি চোখের সামনে দেখেছি ততটুকুতে আমি আর কি বলতেছি। তো বারবার কিন্তু রিকোয়েস্ট করতেছি আমার কথাতে মনে কেউ কষ্ট পাবেন না। আসলে কষ্ট করে তো মানুষ বড় হয়। আমরাও অনেক কষ্ট করছি। এখনও কষ্ট করতেছি। কষ্টের মাঝে একটু করে মানুষের জীবনে সুখের ছোঁয়া আসে। সারা জীবন কিন্তু কেউ সুখে থাকে না। সুখের পরে দুঃখ আসবে, দুঃখর পরে সুখ। তো রোজা রাখছিলাম, তো বিকেলবেলা আর কি আসরের নামাজ পড়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ইফতারের জন্য আর কি একটু শরবত বানিয়ে নিয়েছি, আর হচ্ছে আম আর খেজুর দিয়ে ইফতার করে উঠে তারপরে হচ্ছে রাত্রেবেলা এখন আর কি খাবারটা খেয়ে নিচ্ছি, যেহেতু সারাদিন রোজা ছিলাম। আর আমার কথার মাঝে ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করব আমার কথাতে কেউ মনে কষ্ট পাবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।